কিশোরগঞ্জে ভুয়া সনদে চাকরি ও স্বজনপ্রীতি নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ৩ দিন যাবৎ এলাকায় তোলপাড়। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। বাংলা টিভি। এস এ শামীম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি। তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ভুয়া সনদে চাকরি এবং স্বজনপ্রীতি নিয়োগের অভিযোগ উঠেছে। ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসায় দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ১২ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। তাদের অভিযোগ, অধ্যক্ষ আতিকুর রহমানের পরিবারের ৪ জন, ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদের পরিবারের ২ জন, মাওলানা শামসুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক তার পরিবারের ৫ জন, মাওলানা আব্দুল আজিজ আরবি প্রভাষক তার পরিবারের ৩ জন, তাদের ৪ পরিবারে মোট ১৪ জন একই মাদ্রাসায় চাকরি করছে। তাদের নিয়োগগুলো স্বজনপ্রীতি এবং বাণিজ্যের মাধ্যমে হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র শাহিনুর রহমান শাহিন, আবু রায়হান, আবু হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ফাজিল, অধ্যয়নরত ছাত্র আলাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, হাফেজ ইসরাফিল। তাদের দাবি, প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক রায়হানা বেগম ৯ বছর যাবৎ ওনার পরিবর্তে অন্য একজন অযোগ্য লোক দিয়ে ক্লাস নিচ্ছেন। আমার কাছে তো ১০০০ টাকা এখন নাই, আমি ৫০০ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে প্রত্যয়নপত্রটা নিব এবং উনি আমাকে ৫০০ টাকার বিনিময়ে প্রত্যয়নপত্রটা দিয়েছে, অথচ ১ ঘন্টা আগে উনি আমাকে বলছে যে প্রত্যয়নপত্র আসে নাই। এরকম দুর্নীতি আমরা দীর্ঘ ১০ বছর পর্যন্ত আমরা এই দুর্নীতির শিকার হয়েছি। ফর্ম ফিল আপ করেছি আমরা সরকারিভাবে ২২০০ থেকে এবং ১৮০০ টাকার মতো আসছে। আমাদের কাছ থেকে ৩৩০০ টাকা নিয়েছে, এখানে আমাদের কাছ থেকে ১৩০০ টাকা দুর্নীতি করে নিয়েছে এবং প্রত্যেকটা অপসারণ হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের ছাত্র আন্দোলন আমাদের এই সমাবেশ। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা কথাই বলবো যে আমাদের যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান থেকে যেন দুর্নীতি মুছে যায় এবং আমাদের স্টুডেন্টরা যারা আছে, ঠিক আছে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই দেশ এবং জাতি আমরা এগিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সর্বক্ষেত্রেই অবগত আছি যে প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে প্রতিহত করবো আমরা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে অনিয়মগুলা বা আমাদের দাবিগুলা বাস্তবায়নের সাপেক্ষে তো আমরা এই রাজপথে নেমেছি। তো আমাদের ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলবে এবং থাকবে, আমরা এগিয়ে যাব। আমাদের এই দাবিগুলো যদি মেনে না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। আমাদের এখানে অনেক শিক্ষক রয়েছে যারা কি অনিয়মের বিরুদ্ধে কি মানে ঘরে বসে থেকে এবং কি বেতন পাচ্ছে। আমরা তেমন সুযোগ সুবিধা বা মাদ্রাসার যে প্রতিষ্ঠানের যে অর্থায়নরত যে শিক্ষকরা আছেন তাদের বিরুদ্ধে অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে, ওদেরকে আমরা পদক্ষেপ এবং পদত্যাগের আহ্বান জানাচ্ছি। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতি আমার মোবারকবাদ দিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। একটা প্রতিষ্ঠান হলো একটা ঘরের মতো, আর এই প্রতিষ্ঠানের যে শিক্ষকগুলো আছে তারা হলো লাইটের মতো। আপনার ঘর যেমন লাইট না থাকলে আলোকিত হয় না, তেমনি একটা প্রতিষ্ঠানও শিক্ষক যদি ভালো না হয়, তারা যদি ফিউজ হয়ে যায়, তারা যদি নষ্ট হয়ে যায়, তদ্রূপভাবে ওই প্রতিষ্ঠানটাও আলোকিত থাকে না। তো আমি মনে করি আমাদের এই প্রতিষ্ঠানের বাউলগুলো মানে শিক্ষকগুলো শুধু ফিউজে নষ্টই হয়ে যায়নি, তারা ভ্রষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি আমি তাদেরকে উপদেশ দিব যে আপনারা বুঝতেছেন যে আপনাদের দ্বারা হচ্ছে না, কেন আপনারা এভাবে আছেন, আপনাদের জায়গা থেকে সরে দাঁড়ান। এলাকায় বা উক্ত এলাকায় আরো যোগ্য সুযোগ্য মানুষ আছে, তাদের দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হবে। আপনারা এভাবে না থাকিয়া বা এই যে ছাত্ররা ১২ দফা দাবি আন্দোলন করতেছে, আপনারা এটাকেও বিভিন্ন ভাবে আরো ষড়যন্ত্রের মাধ্যমে মুছে দেওয়ার চেষ্টা করতেছেন, পায়তারা করতেছেন। দিন শেষে আপনারা কামিয়াবি হাসিল করতে পারবেন না। এটাই জেনে রাখে যে আপনাদেরকে কোনো না কোনো ভাবে এই দুর্নীতির জন্য কাঠগড়ায় দাঁড় ধরে ছাত্রদের এবং সাধারণ জনতা এলাকাবাসী এবং ছাত্র জনতা আপনারা দেখেছেন ২৪ ছাত্র দেখেছে বাংলার বক্তব্যের দ্বিতীয় নৃত্য পর্যায়ে ছিল, তাকে পর্যন্ত ছাত্ররা সরিয়ে দিয়েছে। আপনারা হলেন একটা তীরের মতো নরম। তো আপনাদেরকে দূর করতে ছাত্রদের বেশি সময় লাগবে না, এলাকাবাসীর বেশি সময় লাগবে না। আপনারা আপনাদের সম্মান করতে সসম্মানে এটা যেভাবে যা খোলা দেয় সুন্দরভাবে আপনারা ফয়সালা করে নেন।
আর যদি এটার বিপরীত কোনো কিছু করতে চান আশা করি ভালো হবে না। আমার এই এতটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই বছরে কোনো ক্লাসই হয় নাই ধরতে গেলে। এই বছরে আমরা যে শিক্ষকের কারণে অনেক পড়া পিছিয়ে গেছি এবং এই ঘাটতি মনে হয় আমাদের উঠেও এই ঘাটতি পূরণ হবে না। কারণ এই বছর আমরা গণিতের পৃষ্ঠা বলছি মাত্র 26 পৃষ্ঠা এক বছরে। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।